হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংরেজি প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি ক্লাস 2 এর জন্য। এটা একটা নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নটাই যে পরীক্ষায় আসবে এমন কিন্তু কোনো কথা নেই, কিন্তু এই ধরনের জিনিসকেই কিন্তু এবার তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে পুরোটা দেখো, তবেই কিন্তু তোমরা পরীক্ষাতেও পুরো নাম্বারটা নিয়েই বাড়ি ফিরতে পারবে। আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু শুরু হয়ে যাবে এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা। এবারে কিন্তু পূর্ণ মান কিন্তু 30 নম্বরে থাকছে, 30 মার্কসের থাকছে। 30 নম্বরের পরীক্ষা হবে, তার জন্য সবাই কিন্তু সেইভাবেই প্রিপারেশান নিও। আগের বছর পর্যন্তও কিন্তু 20 নম্বরে পরীক্ষা হতো, যেহেতু নতুন হলিস্টিক রিপোর্ট কার্ড এসে গেছে, তাই সেই হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী বা নতুন পদ্ধতি অনুযায়ী কিন্তু 30 নম্বরের পরীক্ষা হবে। একের দাগ নম্বরে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। এ দাগ নম্বরে কি বলেছে, মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টুগেদার। এটা কিন্তু তোমাদের আমার বইতেই কিন্তু রয়েছে, আমি পৃষ্ঠা নম্বরও বলে দিচ্ছি। 155 নম্বর পৃষ্ঠাতে কিন্তু এই বিষয়টা রয়েছে। মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড না স্কুল টুগেদার, মানে একসাথে তারা কোথায় যেত, খেলার মাঠে না স্কুলে? তাহলে মিনা আর বিনা কিন্তু একসাথে যেত স্কুলে, তাহলে স্কুলের মাথায় কিন্তু টিকটা দিতে হবে। নেক্সট হচ্ছে মিনাস ফাদার ট্রিটস দ্য সিক না হেলদি পিপল ইন দ্য ভিলেজ। মিনার বাবা কাদেরকে সেবা শুশ্রূষা করতো আর কি, কাদেরকে? সিক পিপল মানে দুর্বল মানুষদের, না হেলদি পিপল মানে স্বাস্থ্যকর মানুষদের? তাহলে দুর্বল মানুষদের। বিনাস ফাদার ইজ এ ডক্টর না ফার্মার? বিনাস ফাদার হচ্ছে ফার্মার, ছিল কৃষক, ডাক্তার না, সে ছিল ফার্মার মানে কৃষক। নেক্সট হচ্ছে দে অল লাভ দেয়ার ভিলেজ না টাউন, তারা তাদের গ্রামকে না শহরকে ভালোবাসতো? তারা তাদের কিন্তু গ্রামকে ভালোবাসতো। তাহলে এই ছিল প্রথম 4 নম্বর একের দাগ নম্বরের প্রশ্নের উত্তরগুলো। এবারে আমরা চলে যাব দাগ নম্বর 2তে। দাগ নম্বর 2তে কি বলা হচ্ছে, 4 নম্বর রয়েছে ওয়ান হলে ডগ, কিন্তু মেনি হলে কি হবে সেটা লিখতে বলা হয়েছে। তাহলে লিখব DOGS ডগস। টেবিল TABLE টেবিল, টেবিল মানে একটা টেবিল, আর অনেকগুলো হলে টেবিলস, TABLES টেবিলস। তেমনি পেন, অনেকগুলো পেন হলে পেন্স। আবার যখন বুকস আছে তখন কিন্তু হয়ে যাবে একটা থাকলে বুক। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট আমরা চলে যাব পরের পৃষ্ঠায়, দেখা যাক পৃষ্ঠা নম্বর 3-এ কি করতে বলা হয়েছে। পৃষ্ঠা নম্বর 3-এ যেটা করতে বলা হয়েছে, পৃষ্ঠা নম্বর 3 নয়, দাগ নম্বর 3-এ যেটা করতে বলা হয়েছে অ্যাক্রস আর ডাউন। এটা 5টা নম্বর আছে, 5টা করার জন্য সেই অনুযায়ী কিন্তু আমরা পরপর কিন্তু করতে হবে, মানে এই ছকে লিখতে হবে। এ ক্রিকেট মেক্স, ক্রিকেট মানে ঝিঝি পোকা কি করে, সাউন্ড করে। এই এস আছে একের পাশাপাশি, অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি, একের দাগ নম্বরের পাশাপাশি, তাহলে SOUND, ডিটাও লেখা রয়েছে, তাহলে SOUND সাউন্ড করে। এ গ্লো ওয়ার্ম, গ্লো ওয়ার্ম মানে জোনাকি, জোনাকি পোকা কি দেয়, গিভস, গিভস মানে দেয়, কি দেয় আমাদেরকে, আলো দেয়, লাইট দেয়। তাহলে দাগ নম্বর 2 এর পাশাপাশি দেখি, হ্যাঁ লাইট হবে, কারণ এখানে H আছে, কারণ দেখো মিলে যাবে LIGHT লাইট। দাগ নম্বর 3 হচ্ছে অ্যান ইনসেক্ট হ্যাজ 6, পতঙ্গের 6টা কি থাকে, এটা 3-এর পাশাপাশি এই যে ই রয়েছে, লেগস মানে পতঙ্গের 6টা পা থাকে। হলো। নেক্সট হচ্ছে এ বি কালেক্টস, বি কালেক্টস, বি মানে মৌমাছি, কি সংগ্রহ করে, মধু, মধু ইংরেজি কি, হানি। কি আছে, ডাউন, ডাউন মানে ওপর নিচ, অ্যাক্রস মানে এরম পাশাপাশি, আর ডাউন মানে হচ্ছে এরম ওপর নিচ, ঠিক আছে, মানে নিচে। এ বি কালেক্টস, তাহলে কি কালেক্ট করে, হানি মানে মধু, HONEY, ঠিক জায়গায় নাম্বার অনুযায়ী কিন্তু বসাতে হবে, 4-এর দাগের এই মিলে গেল। নেক্সট হচ্ছে এই মসকিউটো স্প্রেডস, মশা কি ছড়ায়, মশা রোগ ছড়ায়, তাই না, 5-এর উপর নিচ, তাহলে DISEAS, আবার এটা দেওয়া যাচ্ছে ডিজিজ, ডিজিজ মানে রোগ ছড়ায়। তাহলে এটা করার জন্য কিন্তু 5 নম্বর থাকলো। এই 4টা কিন্তু তোমাদের পরীক্ষা এবার এসে যেতেই পারে। নেক্সট হচ্ছে দাগ নম্বর 4-এ আমরা চলে যাই, ফিল ইন দ্য গ্যাপ ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্স থেকে শব্দ নিয়ে আমাদের এই গ্যাপগুলো পূরণ করতে বলা হয়েছে। হেল্প বক্সে 4টে শব্দ দেখতে পাচ্ছি আমরা, সিং, সিং মানে কি গান গাওয়া, বিক্স মানে ঠোঁট, উইংস মানে ডানা, নেস্ট মানে বাসা, পাখির বাসা। বার্ডস হ্যাভ, পাখির কি আছে, পাখির আছে হচ্ছে উইংস, পাখির উইংস আছে, ডানা আছে, বিক্সও আছে। দেখো বার্ডস ইট আছে পরেরটা, 2 নম্বরটা দেখো বার্ডস ইট উইথ, কিসের সাহায্যে খায়, তাহলে সেটা যদি বিক্স হয়, কারণ ঠোঁটের সাহায্যে খায়, তাহলে পাখির কি আছে, বার্ডস হ্যাভ উইংস, পাখির ডানা আছে।
হলো, একটু আমাদেরকে কিন্তু খেয়াল করে দেখে নিতে হবে। আমরা যদি এখানে বিক্সটা বসিয়ে দিই এটা কিন্তু ঠিক হবে, কিন্তু এখানে তখন আর বসানোর মতন আমরা কিন্তু কিছু পাবো না। তাই কিন্তু ভালো করে দেখে নিয়ে তোমরা করবে। বার্ডস লিভ ইন, কোথায় বাস করে? নেস্ট। লিভ মানে কি? বাস করা। তাহলে কোথায় বাস করে? পাখি বাসাতে বাস করে, নেস্ট। সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সং, কি করে? সিং, মানে কিছু পাখি সুন্দর মিষ্টি গান গাইতে পারে। হয়ে গেল। এবার দাগ নম্বর আমরা চলে যাব 5-এ। দাগ নম্বর 5-এ কি রয়েছে? কলম এ আর কলম বি ম্যাচ করতে বলা আছে। ক্যামেল, লায়ন, এলিফ্যান্ট, টাইগার, আর এদিকে আছে ট্রাঙ্ক, স্ট্রাইপস, মেন আর হাম। ক্যামেল মানে উট, উটের কি থাকে? উটের একটা কুচ থাকে। তাহলে হাম, এটা কত দাগ? 1। তাহলে এখানে আমরা লিখে দেবো 1 হলো। নেক্সট হচ্ছে লায়ন। তোমাদের দাগ দিয়ে মেলাতে বললে তোমরা দাগ দিয়ে মেলাবে, যেরকম পরীক্ষার মানে প্রশ্নপত্রে নির্দেশ দেওয়া থাকবে তোমরা কিন্তু সেই মতনই কিন্তু করবে, অন্য কোনো রকম কিন্তু করতে যাবে না। লায়ন, লায়ন মানে হচ্ছে সিংহ, সিংহের কি থাকে? কেশর থাকে, কেশর ইংরাজি হচ্ছে মেন, তাহলে এটা হচ্ছে 2 নম্বর হলো। এলিফ্যান্ট, হাতি, হাতির কি থাকে? সুর থাকে, সুর ইংরেজি ট্রাঙ্ক, 3 নম্বর। টাইগার, স্ট্রাইপস মানে বাঘের ডোরা কাটা দাগ, স্ট্রাইপস মানে কি? ডোরা কাটা দাগ, তাহলে বাঘের ডোরা কাটা দাগ, তাহলে এটা 4 নম্বর 4 হয়ে গেল এখানে। এবারে চলে যাই আমরা পরের পৃষ্ঠায়, মানে কোশ্চেন নাম্বার 6-তে চলে যাই। এখানে কোশ্চেন নম্বর 6-তে কিন্তু 4 নম্বর রয়েছে। কোশ্চেন নাম্বার 6-তে কি করতে হবে সেটা আমরা দেখে নিই। রাইট দেয়ার কালার্স, তাদের রংটা লিখতে হবে যে কি রং। ঠিক আছে, টমেটোর রং কি? টমেটোর রং হচ্ছে রেড, RED, রেড, রেড মানে লাল। তোমাদেরকে আমি একটু বইটা এখানে খুলে নিই, খুব সম্ভবত এটা বইয়েরই কোনো পেজ থেকে দেওয়া হয়েছে, আমি একটু খুঁজে দেখে নিই এখানে। তোমরা একটু অপেক্ষা করো, এর জন্য আমি তোমাদের বইটা খুলে একবারে দেখিয়ে দিচ্ছি ঠিক করে, যাতে তোমাদের কোনোভাবেই পরীক্ষার হলে ভুল না হয়ে যায় বিষয়টা। এটা কি মনে হচ্ছে খুব সম্ভবত কোনো একটা কবিতা ছিল, যদিও আমি এখনো সেটা খুঁজে পাইনি, আমি দেখছি এখানে কোথায় রয়েছে। যদি কোনো কবিতা থাকে এটার বিষয়ের উপর তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটু মুখস্থ করে যেও, কারণ কবিতা থেকেও কিন্তু শূন্যস্থান আসতে পারে। আমি বারবার বলছি, আমি যে প্রশ্নটা দিচ্ছি তার মানে এটাই নয় যে এই প্রশ্নটাই আসবে, এই ধরনের আসতে পারে। এই দেখো তোমাদের আমি এইটা দেখালাম, এই জিনিসটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে। তা আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই যে আমি পেয়ে গেছি, হ্যাঁ ঠিকই বলেছি, এটা একটা কবিতা ছিল, টমেটোজ আর রেড, তাহলে টমেটোর রং কি? লাল। এই কবিতা থেকে কিন্তু বিভিন্ন রঙগুলোকে কিন্তু তুলে দেওয়া হয়েছে এই প্রশ্নে। ঠিক আছে, তাহলে কবিতাটা কিন্তু ভালো করে জানতে হবে, বা কোনটার কি রং সেটা জানতে হবে। দেখো টমেটো, এরপরে আছে বিনস, বিনসের রং কি হবে? সবুজ হবে নিশ্চয়ই বিনস। বিনসের রং কি? এই দেখো বিনস আর গ্রিন, তাহলে বিনসের রং কি হবে? গ্রিন, গ্রিন মানে সবুজ, GREEN গ্রিন হলো। পটাটোস, পটাটোস মানে আলু, আলুর রং কিন্তু ব্রাউন, BROWN। তোমরা এবার ওই পৃষ্ঠাটা থেকে দেখে নেবে, আমি পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি, পৃষ্ঠা নম্বর 104-এ এটা রয়েছে, পৃষ্ঠা নম্বর 104-এ এই জিনিসটা কিন্তু রয়েছে। অনিয়নের হচ্ছে পিঙ্ক, PINK, পিঙ্ক। ঠিক আছে, অনিয়ন মানে পেঁয়াজ, পেঁয়াজের রং হচ্ছে পিঙ্ক। তাহলে হয়ে গেল এখানে। এরপরে দাগ নম্বর 7-এ চলে আসি, এটাই লাস্ট। এরকম তোমাদের কিন্তু একটা ছবি দেওয়া থাকতে পারে এবং সেই অনুযায়ী চারটা কিন্তু পূরণ করতে হবে। এটা তোমাদের বইয়ের একদম প্রথম দিকেই রয়েছে, আমার বইতে তোমরা কিন্তু দেখে নিতে পারো সেখান থেকেও। যেমন এই ছবিটা অনুযায়ী এই পাশাপাশি এখানে লিখতে হবে, এই ছবিটা অনুযায়ী এই পাশাপাশি, এই ছবিটা অনুযায়ী এই পাশাপাশি, এইভাবে কিন্তু পূরণ করতে হবে। এই ছবিটা বাঁধাকপির ছবি রয়েছে, এই বাঁধাকপি ইংরেজি কি? ক্যাবেজ, CABB হলো AGE, ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি। নেক্সট হচ্ছে আমরা যদি এইটা লিখি, এটা হচ্ছে লঙ্কা, লঙ্কা ইংরেজি হচ্ছে চিলি, CHILLI, চিলি। দেখবে সব কিন্তু একদম সুন্দরভাবে মিলে যাবে। বেগুন রয়েছে, বেগুন ইংরেজি কি? বেগুন ইংরেজি হচ্ছে ব্রিঞ্জল, BRINJAL, ব্রিঞ্জল, মিলে গেল। এরপরে হচ্ছে আলুর ছবি রয়েছে, তাহলে আলুটা এখানে লিখবো পটাটো, POTATO, পটাটো, মিলে গেল। লাস্ট হচ্ছে দেখো এইদিকে উপর নিচে টমেটোর ছবি রয়েছে, টমেটো, TOMATO, টমেটো হলো। তাহলে এই ছিল ইংরেজি প্রশ্নপত্র। বারবার বলছি, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা এবারে আসতে চলেছে, সেকেন্ড সামেটিভ পরীক্ষা 30 নম্বরে। কিন্তু আমি বলছি না যে হুবহু এই প্রশ্নটাই আসবে। এই ধরনের জিনিসগুলো তোমরা অবশ্যই কিন্তু ভালো করে দেখে যাবে, যাতে পরীক্ষায় তোমরা ভালো নম্বর নিয়ে ফিরতে পারো। এটাই আমার কামনা, তোমাদের সবার জন্য আমার শুভকামনা থাকলো। তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, ভালো করে পড়া করে যেও, এটা আমি বারবার বলবো তোমাদেরকে। বানান যেন কোনোভাবেই ভুল না হয়ে যায়। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে লিখে জানিও
কেমন লাগলো আমার ভিডিও। আর যদি কোনোভাবে আমার চ্যানেলে প্রথমবার চলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাহলে জানবে যে আমি কিন্তু এরকম পড়াশোনা রিলেটেডই ভিডিও দিয়ে থাকি, যা কিন্তু তোমাদের উপকারে লাগবে। যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।